কেউ যদি আমাদেরকে সামনাসামনি বেশি প্রশংসা করে ফেলে কি করব? তখন আমাদের চারটা করণীয়। বলেন কয়টা? চারটা। এক নাম্বার, সামনাসামনি যদি কেউ বাড়ায়া প্রশংসা করে, আপনি মনে মনে করবেন, বলেন আমার সাথে, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ মানে কি? মানে আপনি খুশি হয়েছেন না। এই আলহামদুলিল্লাহ মানে আপনি খুশি হন নাই। এই আলহামদুলিল্লাহ মানে হলো যে আমার প্রশংসা করতেছে আল্লাহ, না না, প্রশংসা সব আপনার। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। তাহলে কোন ব্যক্তির আপনার প্রশংসা করতেছে, সামনাসামনি কি করবেন? তখন বলবেন, মনে মনে বলবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ প্রশংসা সব আপনার, আমার না। এগুলো এক নম্বর। দুই নম্বর, যিনি প্রশংসা করবে, আপনার সামনে যখন প্রশংসা করবে, তখন আপনি মনে মনে পড়বেন আস্তাগফিরুল্লাহ। পড়েন, কি পড়বেন? মানে আল্লাহ, আমি যোগ্য না, মাফ করে দেন। তিন নাম্বার, যদি সামনাসামনি প্রশংসা করে, এটা আবার করতে যায় না, ধমক দিয়ে। বাকি হাদিসে একটা আমল আইছে, এই আমল আবার করতে গেলে মারপিট হয়ে যেতে পারে। সেটা হলো কি? মুখে বালু মারা। মুখে কি মারা? এই যুগে যদি আপনি মুখে বালু মারেন, এই যে প্রশংসার কারণে মারছেন, বুঝবো না একদম কি রে বালি বললি, আমি তোর ভালো কথা কইছি, তুই আমার মারছিস বালু। আসলে যে আপনি ভালো কথা কখনই বালু মারছেন এটা বুঝবে না। এগুলো আমি তোর ভালো চাইলাম আর তুই মারছ আমাদের বালু, কিন্তু বুঝবে না। মুসলিম শরীফের 3002 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা রাআইতুমুল মাদ্দাহিনা, যখন তোমরা দেখো মাত্রা অতিরিক্ত প্রশংসা কেউ করে সামনাসামনি, ফাহসু ফি উজুহিহিমুত তুরাব, তখন মুখের উপর বালু মারবা, চেহারায় বালু মারবা। এখানে বালু মারা দ্বারা উদ্দেশ্য হলো সতর্ক করে দেওয়া, কিন্তু সাহাবীরা আমল ডাইরেক্ট করত। একদিন এক সাহাবীর সামনে প্রশংসা হলো, তিনি সত্যি সত্যি বালু আর পাথর টাথর নিয়ে মারছে মুখের মধ্যে। হযরতে ওসমান কয়, কি ব্যাপার, তুমি এরকম মারলা কেন? নবীজি মারতে কইছে তাই মারছে। তাহলে 3 নাম্বার, সতর্ক করা। বালু মারা দ্বারা উদ্দেশ্য কি করা? সতর্ক করা। 4 নাম্বার, মাত্রা অতিরিক্ত প্রশংসা কেউ আপনার সামনে করলে 4 নাম্বার যে কাজটা, 4 নাম্বার 3টি দোয়া করবেন। 4 নাম্বার কাজ, মনে মনে কয়টি দোয়া করবেন? 3টি। আমার সাথে একবার বলেন, পরবর্তীতে শুধু বাংলাটা শিখে নেবেন। আগে আরবিটা যদি পারেন বলেন। বলেন, আল্লাহুম্মা লা তুআখিজনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লি মা লা ইয়ালামুন ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াজুন্নুন। এটা হলো আরবিটা। বলেন, হে আল্লাহ, তারা যা বলছে এই ব্যাপারে